বড় হৃদয় স্পর্শী বর্ণনা আছে সূরা হুদে, যে নূহ আলাইহিস সালাম দেখছে যে চুলার থেকে পানি উঠে গেছে, আযাব শুরু হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, তুফান চলে আসবে, নৌকা ছেড়ে দিবে। নূহ আলাইহিস সালাম ঠিক তখন তিনি কলিজার টুকরা সন্তান, এই সারা জিন্দেগীর নাফরমান কেনান নূহ আলাইহিস সালামের একটা ছেলে, যে তখনও বেঈমান ছিল, শেষ পর্যন্ত বেঈমানই ছিল। এই নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে সর্বশেষ নৌকায় তুলবার জন্য খুব আবদার করছেন। এক বাবার কলিজা মানে না। এক বাবা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, এই যে কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান, তুমি আমার সাথে নৌকায় উঠে পড়ো। ওঠ না বাপ, আমার আল্লাহর আযাব তো চলে আসছে বাপ, তুই তো বাঁচবি না রে বাপ, ঈমান আই না, ঈমান এনে নৌকায় উঠে যাও বাপ। এই শেষ মুহূর্তে ছেলেকে বলছে। ছেলেটা কি বলছে? ছেলেটা বলছে, না বাবা আমি উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে, বাপ আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, তোমার ক্ষুধার পানি এত উপরে যাবে না, ওই পাহাড় আমারে পানির থেকে বাঁচায় দিবে, এত উঁচায় পানি উঠবে না। হযরত দেখেন নূহ আলাইহিস সালাম তখনও নারাজ হয় না, বাপ তখনও হতাশ না, বাপ তবুও বলতেছে ছেলেকে, বাপ লা আসিমাল ইয়াউমা, আজকে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ না রে বাপ, কেউ বাঁচতে পারবে না। তুমি সন্তান ওই পাহাড়ে যাইও না, তুমি ঈমান আনো, নৌকায় ওঠো। এইভাবে বলতেছেন বাবা। ছেলেটা ফিরে যাচ্ছে। আমি বুঝাইবার জন্য বলি যে আল্লাহ তাআলার কোরআনের থেকে এতটুকু বুঝার জন্য বলতেছি যে বাপ সন্তানকে এভাবে হাত ধরে টানতেছে ঈমানের দিকে, আর সন্তান ছুটে যাচ্ছে বাবার হাত থেকে কুফরের দিকে। এই বাবা পুত্রের টানাটানি চলতেছে। বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, সন্তান নিজে জাহান্নামে ঢুকে যেতে চায়। এই টানাটানির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই মুহূর্তেই আল্লাহর এক আযাব, এই তুফান, পানির একটা বড় ঢেউ আইসা একটা ধাক্কা মারছে। এক ধাক্কায় জীবনের তরে বাবার হাত থেকে সন্তান ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে গেছে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আছেন, বাংলাদেশের আদিব সাহেব হুজুর যাকে বলে, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলার ইতিহাসের এক ক্ষণ জন্মা মহামনীষী যাকে বলে, যিনি বাংলাদেশের এক অবিস্মরণীয় পৃথিবী বিখ্যাত একজন আলেম, মুত্তাকি, আরবি সাহিত্যের, আরবি ভাষার উপরে বাংলাদেশের সবচেয়ে দামি কীর্তিমান পুরুষ যিনি, উনি হলেন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ, আমাদের আদিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া। উনি বাংলা ভাষাতেও সমান পারদর্শী, আরবি এবং বাংলা উভয় সাহিত্যে বাংলাদেশে একজন বেমিসাল তুলনাহীন শখসিয়ত, ব্যক্তিত্ব হলেন উনি। তো ওনার একটা লেখা আছে, একটা বাক্য আছে, উনি ওনার একটা লেখনির মধ্যে বাংলায় উনি এটা লিখছিলেন যে মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। মাকে রাজি করো, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না, দুনিয়া আখিরাতের কোথাও আটকাবে না। এই জন্য হযরত বলছেন যে দোয়ার জন্য ছুটতে থাকো তোমরা, অমুক পীর, অমুক ব্যক্তি, অমুক তমুকের কাছে। আরে সে তো বলছেন, হযরত খেয়াল করে দেখছেন আপনারা, বলছেন যে তিনি তো জেব ভরে হাদিয়া নিবে, পয়সা নিবে। আপনি পয়সা নিয়া তাৎক্ষণিক হয়তো দেখছে একটা কিছু বলে দিছে, আচ্ছা ঠিক আছে আল্লাহ ভালো করুক, হ্যাঁ এই কথা বলে তো চলে গেছে, আর তো মনেই রাখবে না। কিন্তু মার কাছে যদি, বাবার কাছে যদি সন্তান দোয়া চায়, তো সন্তান যদি চায় একবার, তো মা তো দোয়া করবে শতবার, বাবা তো দোয়া করবে শতবার। আমি হযরতের কথাগুলোই বলতেছি, মা তো দোয়া করবে শতবার, মা তো মনে রাখবে, মা তো মনে রাখবে।
বাবা তো মনে রাখবে, মা তো কখনোই নারাজ হয় না, বাবা তো কখনোই নারাজ হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে বন্ধু, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, রাত দিন দাওয়াত দিতে দিতে বন্ধু 950 বছর যেই মানুষটা দিবা নিশি চোখের পানি ফেলছে, 950 বছর বলা একটা ঘটনা শোনা আর বাস্তবতা অনেক কঠিন। এমনি তো কইয়া লাইলাম 950 টাকা আর 950 বছর এক কথা না। 950 টাকা তো মানে 50 টাকা কম 1000 টাকা, তো মামুলি টাকা, কিন্তু 950 বছর, 950 বছর একটানা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও যেদিন চূড়ান্ত আযাবের ঘোষণা আসছে, আল্লাহ তাআলা বলছে তোমার নৌকায় তোমার অনুসারীদেরকে উঠায় নাও, আমি আল্লাহ তাআলা আযাব দিয়ে তুফানের পানি দিয়ে বাকি তোমার কওমকে ধ্বংস করে দেব। তো বাপ কেমন হয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আছে সেদিন নৌকা ছেড়ে দিবে এবং ওয়াফারাত তান্নুর, কোরআন শরীফে আছে সূরা হুদের মধ্যে বড় হৃদয় স্পর্শী বর্ণনা আছে সূরা হুদে, যে নূহ আলাইহিস সালাম দেখছে যে চুলার থেকে পানি উঠে গেছে, আযাব শুরু হয়ে গেছে, পানি বের হয়ে গেছে, তুফান চলে আসবে, নৌকা ছেড়ে দিবে। নূহ আলাইহিস সালাম ঠিক তখন তিনি কলিজার টুকরা সন্তান, এই সারা জিন্দেগীর নাফরমান কেনান নূহ আলাইহিস সালামের একটা ছেলে, যে তখনও বেঈমান ছিল, শেষ পর্যন্ত বেঈমানই ছিল। এই নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে সর্বশেষ নৌকায় তুলবার জন্য খুব আবদার করছেন। এক বাবার কলিজা মানে না, এক বাবা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, এই যে কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার প্রিয় সন্তান তুমি আমার সাথে নৌকায় উঠে পড়ো। ওঠ না বাপ, আমার আল্লাহর আযাব তো চলে আসছে বাপ, তুই তো বাঁচবি না রে বাপ, ঈমান আই না, ঈমান এনে নৌকায় উঠে যাও বাপ। এই শেষ মুহূর্তে ছেলেকে বলছে, ছেলেটা কি বলছে? ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে বাপ আমি ওই পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, তোমার ক্ষুধার পানি এত উপরে যাবে না, ওই পাহাড় আমারে পানির থেকে বাঁচায় দিবে, এত উঁচায় পানি উঠবে না। হযরত দেখেন নূহ আলাইহিস সালাম তখনও নারাজ হয় না, বাপ তখনও হতাশ না, বাপ তবুও বলতেছে ছেলেকে বাপ লা আসিমাল ইয়াউমা, আজকে আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না, কেউ না রে বাপ, কেউ বাঁচতে পারবে না। তুমি সন্তান ওই পাহাড়ে যাইও না, তুমি ঈমান আনো, নৌকায় ওঠো। এইভাবে বলতেছেন বাবা। ছেলেটা ফিরে যাচ্ছে। আমি বুঝাইবার জন্য বলি যে আল্লাহ তাআলার কোরআনের থেকে এতটুকু বুঝার জন্য বলতেছি যে বাপ সন্তানকে এভাবে হাত ধরে টানতেছে ঈমানের দিকে, আর সন্তান ছুটে যাচ্ছে বাবার হাত থেকে কুফরের দিকে। এই বাবা পুত্রের টানাটানি চলতেছে, বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, সন্তান নিজে জাহান্নামে ঢুকে যেতে চায়। এই টানাটানির মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ, এই মুহূর্তেই আল্লাহর এক আযাব, এই তুফান, পানির একটা বড় ঢেউ আইসা একটা ধাক্কা মারছে, এক ধাক্কায় জীবনের তরে বাবার হাত থেকে সন্তান ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, ছেলেটা তখন ডুবে গেছে, ছেলেটা ডুবে গেছে। তাহলে এখন আরো শেষ হয়েছে না ভাইয়া? ছেলেরা শোনো, শেষ হয় নাই বাপ। এখন তো কি বোঝা গেল? বাবার তার শেষ চেষ্টা করছে, করার পরেও ছেলেটা হাত থেকে ছুটে গেছে। এবার তো সে ডুবেই গেছে বা ডুবেই যাচ্ছে, আর তো কিছু করার নাই, আর তো কিছু করার নাই। তখন হাবুডুবু খাইতেছে ছেলে। কিন্তু দেখেন, আমার বলার উদ্দেশ্য হলো বন্ধু, আমি হযরতের এই কথার থেকে আমি ওটা সুরে মিলাইয়া বললাম যে বাবা কেমন দরদি হয়, বাপ কেমন দরদি হয়। এই অবস্থায়ও ছেলেটা পানিতে হাবুডুবু খাইতেছে, আর বাঁচার সুযোগ নাই। তবুও নূহ আলাইহিস সালাম বাপ তার কলিজা মানে না, তিনি আবার এবার যখন সন্তান হাত থেকে ছুটে গেছে,
এবার বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না, তো নূহ আলাইহিস সালাম এবার আসমানে হাত তুলছে, আল্লাহ তাআলার কাছে হাত তুলছে। কোরআন শরীফে আছে, আল্লাহর কাছে হাত তুলে বলছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি, এই মাওলা, এই যে ছেলেটা, এটা আমার পরিবার, আমার বংশ, আমার সন্তান। দেখেন না মাওলা, কিছু করা যায় কিনা মাওলা, বাঁচাইয়া দেন। এ কথা তো বলতে পারে না, কারণ সে তো ঈমান আনে নাই, কিন্তু এতটুকু আবদার করছে, আল্লাহ আমার ছেলে, ইন্না ইবনি মিন আহলি, সন্তানে না আমারে চিনলো না মাওলা, আমি সন্তানকে ভুলি কেন, আমি সন্তানকে ভুলি কিভাবে? ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনার ওয়াদাই সত্য মাওলা, আর আপনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী, তবে ছেলেটা তো আমার। এই তখন দেখেন, এই সর্বশেষ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এবার ডাক দিছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়, এটা সন্তান তোমার নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, এটা নাফরমান। জওয়ান শোনো মিয়া, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা আল্লাহকে সেজদা দাও না, খোদার 365 দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ো না, এই নাফরমান, মনে রাখিস তুই মুসলমানের বাচ্চা না, তুই ইমানদারের সন্তান না বেটা, তুই কোন মুসলমানের বাচ্চা না বেটা, তুই মুসলমানের সন্তান না। আমি বললাম বেটা, আমার নাম মনে রাখিস বেটা, আমি বললাম তুই মুসলমানের বাচ্চা না, তোর কোনো মা নাই বেঈমান, তোর কোনো বাপ নাই, তুই লাওয়ারিস বেটা, তুই লাওয়ারিস সন্তান, তোর আবার বাপ কিসের বেটা? আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, আল্লাহ বলছে সাবধান নূহ, এটা বেআমল, এটা নাফরমান, এটা তোমার সন্তান না। অতএব বেঈমান, নাফরমান, আল্লাহর চির অবাধ্য ইমানদারের সন্তান হইতে পারে না, ইমানদারের সন্তান না। তুই মায়ের পবিত্র রক্ত ভুলে গেছো বেটা, তুই মায়ের 9 মাসের গর্ভ ভুলে গেছিস, তুই তোর বাবার কলিজা ছাড়া বেদনা ভুলে গেছিস, তুই তোর মায়ের 2 বছরের দুধের হক ভুলে গেছিস। নাফরমান, এক মোবাইল তোরে চরিত্রহীন বানায় দিছে, এক নর্তকী তোরে চরিত্রহীন বানায় দিছে, উলঙ্গ ছবির পিছনে শেষ করে দিছ, মোবাইলের পিছনে জীবন শেষ করে দিছ, চুলের ডিজাইনের মধ্যে জীবন শেষ, প্যান্টের ডিজাইনের মধ্যে জীবন শেষ। কতগুলো ফালতু অসভ্য বন্ধু নামের শয়তান, যেগুলো কোনোদিন এক বেলা ঘন্টার পর ঘন্টা থাকার পরেও একসাথে একটা সেজদা দিতে বলে না, এমন হাইওয়ান জানোয়ারের সাথে জীবন শেষ করে দিছ। তো ইমানদারের সন্তান না বেটা, ইমানদারের সন্তান না বেটা। ভাত খা বেটা, ভাতে তো খাইতেছ, খাও বেটা, পেশাবে তো করো, পায়খানা করো, রায় তুলে চিত্তিয়া ঘুম যাও। আর যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াতের জন্য পাগল হয়ে আসো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নারী নারী, ছবি ছবি ছবি, গুনাহ গুনাহ গুনাহ। আরে এতটুকু না, আমি যদি জীবন হয় বেটা, এ তো জানোয়ারের জীবন। কুত্তারও তো খায় বেটা, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। কথা বলে না? কুত্তার ছাও হয় না? তো তাহলে যৌন চাহিদা তো কুকুরেরও পূরণ হয়। জীবন মানে এতটুকু। প্রিয় সন্তান আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, কিশোর নওজোয়ান, তুমি বুঝতে শিখো, তুমি শোনো, ইমানদারের সন্তান নাফরমান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। তুমি বাবারে বেইজ্জতি করো না, তুমি মারে বেইজ্জতি করো না, তুমি আল্লাহকে বেইজ্জতি করো না। 23 বছর আমার নবীর চোখের পানিকে অপমান করো না, তুমি তায়েফের রক্তকে অপমান করো না, তুমি উহুদের শহীদ দান দান শহীদ করা রক্তকে বেইজ্জতি করো না। এই সমস্ত কুরবানি নবী আমাদের জন্য করছে নাকি? কথা বলেন না কেন?
যেদিন আল্লাহর নবীকে তায়েফে পাথর মারছে সেদিন আল্লাহ ছিলেন? আরে আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ ছিলেন সেদিন? আল্লাহ নবীকে ভালোবাসতেন তো? বন্ধুর গায়ে এভাবে পাথর পড়ছে। হযরত যায়েদ বলেন, রক্তে নবীজির সাথে আমি ছিলাম। হযরত যায়েদ উনি বলেন, রক্তে আল্লাহর নবীর পবিত্র জুতার সাথে পা জমাট বাইদা রক্তে ভাইজা গেছে, আমি খুলতে পারতেছিলাম না জুতা। নবীর দেহ মোবারকের রক্ত আমি আমার শরীরে মাখতেছিলাম। তো সেদিন আল্লাহ ছিল না? সেদিন আল্লাহর ভালোবাসা ছিল না? কেমনে সহ্য করছে আল্লাহ সেদিন? সইলেন কেমনে? ইতিপূর্বে সেই কোরআনে আছে বেটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল যখন কোরআন নাজিল করত তখন নবীজি জিব্বা নাড়তো। এই জিব্বা ঠোঁট নাড়াইয়া নবীজিও পড়তো জিবরাইলের সাথে মুখস্থ করার জন্য। বাচ্চারা যেমনি উস্তাদের সাথে আবার মিলায় মিলায় পড়ে। মনে করেন জিবরাইল বলতো যালিকাল কিতাব, নবীজিও বলতেন যালিকাল কিতাব। জিবরাইল বলতো লা রাইবা ফি, নবীও বলতেন লা রাইবা ফি। মানে এভাবে রিপিট করতো আর কি, করলে এটা মুখস্থ হইতো। তো এই যে জিব্বা নাড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটুকু যে কষ্ট হয় জিব্বা নাড়ে। আর শাজিমের মালিক আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কোরআন নাজিল করে বলছে, বন্ধু লা তুহাররিক বিহি লিসানাক, এই দোস্ত ওই যে জিব্বা নাড়েন আমার কষ্ট লাগে, আপনি জিব্বা নাইরেন না, আপনি শুধু চুপ করে শুনবেন। কোরআন আপনারে মুখস্থ করাইয়া দেওয়া, আপনার জবানে তেলাওয়াত করিয়ে দেওয়া পুরাটা জিম্মাদারি আমি আল্লাহই নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দিলে বসিয়ে দেওয়া বন্ধু, জবানে উচ্চারণ করে দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা বলে দেওয়া, সবকিছু আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি নিলাম। যেই বন্ধু জিব্বা নাড়লে মাওলার কষ্ট হয়, ওই বন্ধু যখন পাথরের আঘাতে রঞ্জিত তখন মাওলা কেমনে সইলেন? আমি এটা বুঝাইতে চাই। ইনি জিব্বা নাড়লে যখন আল্লাহর এমন কষ্ট লাগে, সেদিন তায়েফের এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ কেমনে সইলেন? উম্মতের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য, এই দিন আমাদের জন্য বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ বলছে, আমার বন্ধুর রক্ত আমি সয়েছি, তবুও চেয়েছি বান্দা তোরা জান্নাতি হবি, তোরা জান্নাতি হবি বান্দা। এই জন্য আমি আমার বন্ধুর কলিজা ছেঁড়া রক্ত সয়েছি। তো নূহ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা ছেলে না তোমার, এটা নাফরমান, এটা নাফরমান। ফালা তাসআলনি, এই যে কোরআন শরীফের আয়াত সূরা হুদের মধ্যে আছে, আল্লাহ ডাইরেক্ট বলছে ফালা তাসআলনি, হে নূহ সাবধান, আর কোনদিন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইবে না। এই জন্য বাপ আপনাদেরকে বলি, যারা যে কয়জন বাবা আছেন, ফুলার বাপ, মাইয়ার বাপ, রাসূলকে বেইজ্জতি করে রাখছো, তোর জন্য আবার দোয়া কিসের? আল্লাহ নিষেধ করছে ফালা তাসআলনি। নূহকে, নবীকে বলছে সাবধান, আমার কাছে চেয়েও না এমন সন্তানের ব্যাপারে। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে। এজন্য বন্ধু, আমার তো উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝানো যে বাপের কলিজা ভরা কি পরিমাণ বেদনা থাকে। এজন্য মা বাপকে নারাজ না করা, মা বাপকে নারাজ না করা। নওজোয়ান সাথী রাজি তো ইনশাআল্লাহ? রাত গভীরে এই প্রচন্ড ঠান্ডা কুয়াশার মধ্যে মেহেরবানি করে